যে খবরের দিকে নজর রাখতেই হবে। আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই কার্যত পুরো দস্তর ভোটের ময়দানে নেমে পড়ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের শুরুতেই স্পষ্ট ইঙ্গিত, এবার আর দেরি নয়, সরাসরি জনসংযোগ আর রাজনৈতিক বার্তার লড়াই। শুধু জানুয়ারি মাসেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে করবেন 26টি সভা, সময় মাত্র 19 দিন। অর্থাৎ প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রান্তে তার জনসভা থাকবে। আজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর দিয়ে শুরু হচ্ছে বছরের প্রথম কর্মসূচি। আর এই সভাকে ঘিরেই তৈরি হয়েছে বিশেষ কৌতূহল। কারণ বারুইপুরের সভামঞ্চে থাকছে অভিনব উদ্যোগ। প্রথাগত উঁচু মঞ্চে ধারণা ভেঙে মানুষের আরো কাছে পৌঁছতে তৈরি করা হয়েছে বিশাল র্যাম্প। বক্তৃতা দিতে দিতেই মূল মঞ্চ ছেড়ে সরাসরি জনতার সামনে পৌঁছে যেতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে এ এক স্পষ্ট বার্তা, নেতা আর মানুষের মাঝে দূরত্ব কমানোর চেষ্টা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিদীপ্ত। বছরের প্রথম সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও এসআইআর আবহে ব্লক স্তরের নেতা কর্মীদের সঙ্গে সক্রিয় থাকার বার্তা দিয়েছিলেন তিনি। এমনকি নির্বাচন কমিশনের দরবারেও তাকে যেতে দেখা গিয়েছে। সেই প্রেক্ষাপটে আজকের এই সভা থেকে কি ধরনের রাজনৈতিক বার্তা আশা করা যায়? মঞ্চ থেকেই কি বিরোধীদের উদ্দেশ্যে কোনো বড় হুঙ্কার দিতে পারে অভিষেক? আমাকে একেবারে জানিয়ে রাখবো, আজ থেকে কিন্তু একেবারে প্রচার কার্যে নেমে গেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে বারুইপুরে আমরা দেখব যে জনসভা করবেন। 26-এর মূলত বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে একেবারে সবুজ ঝড় আবির যে চূড়ান্ত পর্যায়ে লক্ষ্য করা যাবে আজকেই থেকে, সেই কথা কিন্তু সেটা বারংবার স্পষ্ট হচ্ছে। এবং 26-এ নতুন একটা স্লোগান কিন্তু ইতিমধ্যেই বেঁধে দিয়েছে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও এই বক্তব্য বয়ান চূড়ান্ত ইঙ্গিতে স্পষ্ট হচ্ছেন। যে বক্তব্য বয়ানের মাধ্যমে নতুন স্লোগান কি না, যতই করো হামলা জিতবে আবার বাংলা। এবং সেই সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, আজকে কিন্তু মূলত বারুইপুরে তার যে জনসভা, সেই জনসভাকে ঘিরে কিন্তু একাধিক চমক রয়েছে। যেমন র্যাম্পে হাঁটবেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জ্বলে উঠবে বিরাট এলইডি স্ক্রিন। বারুইপুরের সভায় চমকের পর চমকের ছবিটাই লক্ষ্য করা যাচ্ছে। মূল মঞ্চের সামনেই কিন্তু রয়েছে র্যাম্প প্লাস আকারে। ওই র্যাম্পে হাঁটবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সোজা হেঁটে গিয়ে একবার ডান দিকে একবার বাঁ দিকে এগিয়ে যেতে পারেন অভিষেক। দুপাশে বসে থাকবেন কিন্তু নেতাকর্মী ও সাধারণ মানুষেরা, এমনটাই কিন্তু স্পষ্টগতভাবে তৃণমূল সূত্রে খবর। এছাড়াও কিন্তু মূলত রাজনৈতিক কর্মসূচি সারা বছরই চলে। এবারের কর্মসূচি অনেকটাই কিন্তু আলাদা হচ্ছে। 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই জনসভা শুরু করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পোশাকি নাম আবার জিতবে বাংলা যাত্রা। আজ শুক্রবার তার গ্র্যান্ড ওপেনিং, তাই আয়োজনের বহর ততটাই কিন্তু বিপুল। বক্তৃতা তো পরের কথা, মঞ্চ বেঁধেই তাক লাগিয়েই দিচ্ছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক শিবির তৃণমূল কংগ্রেস। বারুইপুরে মানুষ কবে এমন মঞ্চ দেখেছেন তা মনে করতে পারছেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ফুলতলা সাগর সংঘের মাঠে যে আয়োজন হয়েছিল শেষবারে দেখা গিয়েছিল লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনসভায়। সেখানে তৃণমূলের কংগ্রেসের মনে থাকবে তোমার তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। সেই কর্মসূচিতে কিন্তু এরকম আমরা তাক লাগানো ছবি লক্ষ্য করেছিলাম, এবং সেই রীতিটাই এবার বারুইপুরে ক্রমাগত স্পষ্ট হচ্ছে। সেই সভায় নাম রাখা হয়েছিল লম্বা একটা র্যাম্প। সেই একে একে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু করেছিলেন, ওই র্যাম্প ধরেই হেঁটে এসেছিলেন কিন্তু প্রার্থীরা। সেই ধাঁচেই করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবার এই মঞ্চ। মূল মঞ্চের সামনে রাখা হয়েছে যেরকমভাবে র্যাম্প প্লাস আকারে, ওই র্যাম্পে হাঁটবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সোজা হেঁটে গিয়ে একবার ডান দিকে একবার বাঁ দিকে যেতে পারেন কিন্তু অভিষেক। দুপাশে থাকবেন নেতাকর্মীরা ও সাধারণ মানুষ। মনে করা হচ্ছে অর্থাৎ উঁচু মঞ্চ থেকেই বক্তৃতা দিয়ে নয়, মানুষের মাঝে গিয়ে কথা বলবেন কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু মঞ্চেই চমক নয়, থাকছে বিরাট এলইডি স্ক্রিন, যে সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনতে পারবেন উপস্থিত থাকা মানুষজনেরা। বারুইপুরের যে এই আজকে তার যে কর্মসূচি রয়েছে, সেখান থেকে জেলার সুপুর শুরু করে দিয়েছেন কিন্তু অভিষেক। শনিবার কিন্তু আবার উত্তরবঙ্গে আমরা দেখতে পাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বারুইপুর আজকে প্রথম হলেও দ্বিতীয়ত রয়েছে কিন্তু আলিপুরদুয়ার, এবং আগামী 6ই জানুয়ারি বীরভূমে সভা করার কথা রয়েছে কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে মেদিনীপুরের থেকে শুরু করে একাধিক জেলায় তিনি কিন্তু মূলত এই সভা কার্য চালিয়ে নিয়ে যাবেন, এমন কথাই কিন্তু আকার ইঙ্গিতে ক্রমাগত স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে বলা যেতে পারে 26-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে একেবারে বর্তমানে এসআইআর ইস্যু একের পর এক আমরা দেখতে পাচ্ছি
যে সাধারণ মানুষের আত্মঘাতীর ঘটনা সামনে উঠে আসছে এসআইআরকে কেন্দ্র করে। কিছুদিন আগেও কিন্তু গেরুয়া রাজনৈতিক শিবির তারা যেভাবে রাজনৈতিক তরজার মাধ্যমের মধ্যে দিয়ে তাদের নিজেদের দলকে একেবারে 26-এর বিধানসভা নির্বাচনে শাসক শিবিরকে পরাস্ত করবার জন্য যে ছত্রে ছত্রে রণকৌশল সাজিয়ে রেখেছেন, সেই রণকৌশলটাকেই আরও শাসক শিবির নতুনভাবে এক অন্য আঙ্গিকে মাত্রা দিতে চাইছেন। তারা এটা বলে দিচ্ছেন ক্রমাগত যতই এসআইআর করা হোক, যতই বিভিন্ন রকম ইস্যু হোক, 26-এ কিন্তু আবারও তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের মনে যেভাবে এর আগের লোকসভা নির্বাচন কিংবা একাধিক বিধানসভা নির্বাচনে যে আনুগত্যের বীজ বপন করেছিলেন, সেই আনুগত্যের বীজের বপনের বাস্তবিক চিত্রটা এবার 26-এও যে একেবারে পিছিয়ে থাকছে না, সেই আকার ইঙ্গিতে কিন্তু ক্রমাগত স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে বিদিত, তুমি সঙ্গে থেকো, আমরা পরবর্তী সময়ে আসছি তোমার কাছে। অর্থাৎ হাতে আর মাত্র কয়েকটা দিন বলা যেতে পারে, তার আগেই কিন্তু ভোটের দামামা বেজে গেছে। প্রত্যেকটা দলই কিন্তু নিজেদের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। আর এবারেই কিন্তু শুরু হলো বারুইপুরে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বছরের প্রথম কর্মসূচি। আরো বিস্তারিত আপডেট পেতে চোখ রাখুন এই বেলা বাংলার পর্দায়।